ভূমিকম্পের আতঙ্কে দিন কাটছে সিলেটবাসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় জিন্দাবাজার বহুতল ভবনের উপর থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি কিছু আপডেট জানানোর জন্য। সিলেটে এবার ভূমিকম্পের জন্য বন্ধ হলো গ্যাস কূপ খনন। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রোববার আজ 23 নভেম্বর। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোবাংলায় এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন বাপেক্স জানায় 2 দিনের মধ্যে 4টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভূস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পন ও ওই এলাকায় ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশে পেট্রোলিয়ামে কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে, সেই ড্রিলিং কাজও 48 থেকে 72 ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা কিংবা পরামর্শ প্রদান করা হয়েছে। আমরা একই সঙ্গে যদি আরো একটু বলতে চাই আপনাদেরকে, নরসিংদী জেলায় সব প্রকার ড্রিলিং কাজ 48 থেকে 72 ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে শনিবার 22 নভেম্বর সকাল 10টা 34 সাভার বাইপাস এলাকায় আরো একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 3.3। উৎপত্তি স্থল ছিল নরসিংদী পলাশ উপজেলা। এছাড়াও সন্ধ্যা 6টার দিকে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সন্ধ্যা 6টা 6 থেকে 60 সেকেন্ড রিখটার স্কেলে 3.7 মাত্রায় একটি ভূমিকম্প অনুভূত হয়। এর 1 সেকেন্ড পর সন্ধ্যা 6টা 6 5 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এটির মাত্রা 4.3। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। এদিকে গত শুক্রবার 21 নভেম্বর সকালে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। এতে সারা দেশে 10 জনের মতো মৃত্যু গ্রহণ করেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। সাধারণত ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আরো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে যে বা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। ভূমিকম্পের আশঙ্কায় দিন দিন কাটছে সিলেটের মানুষের। তার মধ্যে সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। গত 23 দিনে 121 জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরো 7 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 436 জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 121 জন। এই হলো সম্মানিত ভিউয়ার্স বর্তমান আপডেট। তো আমরা সরাসরি সিলেট থেকে যুক্ত হয়ে, সিলেটের জিন্দাবাজার থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা একটু বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে আমাদের সিলেট খনিজ সম্পদের জন্য কিন্তু আমাদের সিলেট কিন্তু অন্যতম বাংলাদেশের মধ্যে, এটি আমাদের সকলের জানা। বিশেষ করে গ্যাস, তেল, বিদ্যুৎ সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদে ভরপুর আমাদের হযরত শাহজালাল শাহপুরাং 360 আউলিয়ার পূর্ণভূমি এই সিলেট। কিন্তু দিন দিন সঠিকভাবে ভবন নির্মাণ না করার কারণে কিন্তু সিলেটের বিভিন্ন ভবনগুলা কিন্তু ইতিমধ্যে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে বাংলাদেশে বারবার যে ভূমিকম্প আঘাত হানছে, তার মধ্যে কিন্তু আমাদের সিলেট শহর রেড জোনে রয়েছে। সেটি অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন তৈরি সহ বিভিন্ন ভৌগোলিক কারণে কিন্তু আমাদের সিলেট শহর বর্তমানে খুব একটা ঝুঁকির মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। তো আমরা এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার থেকে সরাসরি যুক্ত হয়ে
আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছি। একটু কথা বলার জন্য অনুরোধ জানাবো সহকর্মী রুবেল আহমদ ভাই। ধন্যবাদ আমার রাজীব ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিতা ওরা ভালো আছেননি? আমরা একজন শুদ্ধ ভাষায় মাতলাম, একজন সিলেটি ভাষায় মাতলাম। আপনারা জানেন ইব্রাহিম আহমেদ রুবেল, আপনারা সিলেটি চ্যানেল তাকে সবরে স্বাগত জানাইলাম। সাথে আছে আমাদের লাইক, আমরা স্বাগত জানাইলাম। আমরা আসলে একজন আমরা শুদ্ধ ভাষা, একজন সিলেটি ভাষা কথা হইতো। আমি সিলেটি ভাষা কথা হইতে বেশি ভালো পাই, বিশেষ করে আমরা সিলেটি বাইরে নকল বইনাই নকল আমরা লোকে থাকুন। আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু কোনো কোনো ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে ঢাকায় কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক জায়গাতে তার উৎপল হয়েছে নরসিংদী। কথা রইল ভাই, আসলে সিলেট লাগে ঝুঁকিপূর্ণ রাখা হয়েছে বা বাংলাদেশে অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। বিশেষ করে সিলেট শহরও অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ হয়েছে, স্কুল কলেজ বা মার্কেট জায়গাগুলারে। আল্লাহ তালা হেফাজত করতে ভাই, এইরকম ভূমিকম্প আমরা আগে দেখছি না। 360 পূর্ণ ভূমিকম্প শাহজালাল শাহপরা রহমতুল্লাহ আলাহি নগরী সিলেট। আমরা জানেন আমার নিজস্ব নাগরিক ভাষা আছে এবং এই সিলেটও অনেক মায়ার ভাই বোন বাইরে দেশে আছে, যারা লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইংল্যান্ড সব দেশে আছে, বাটিয়া অস্ট্রেলিয়াত। আমরা প্রবাসী হলে কিন্তু সিলেট শহরও খিতাওর নাওর মানে সবসময় খবর পাইবার লাগে খুব বেকুল থাকেন। তারা কিন্তু আমরা আজকে যে প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি, এত একদিকে ভূমিকম্প মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেও আল্লাহ তাআলা হেফাজত করতে, অন্যদিকে ডেঙ্গু ভাইরাসেও ভাই খুব বেশি চাপার আমরা সিলেট শহরের মাঝে। এবং মানুষ আমরা যে সিলেটের যে বসত মানুষগুলা বাস করলাম আমরা আসলে খুবই আতঙ্কের দিন কাটাইরা, সিলেটবাসীও খুব বেশি আতঙ্কের দিন কাটাইরা। কোন সময় না জানি কোন অবস্থা ওর, কোন গতি ওর। তো আসলে অনেক মায়ার ভাই আমরা লোকে আমরা লোকে থাকবা তারা। আর প্রবাসী ভাই বইলাই বল অনেকে দেখলে আপনার লাইভটা শেয়ার করে দিবা আপনারা। আমরা যদি আপনারা জানাই, আপনারা জানেন একদিকে কিন্তু সিলেট শহরের ভূমিকম্প আতঙ্ক, অন্যদিকে কিন্তু আবার ডেঙ্গুর ছড়ানোর আতঙ্ক। ইতিমধ্যে কিন্তু সিলেট শহরের ডেঙ্গু লাগি দেখো জানো আনাচে কানাচে শহরের বিভিন্ন সিটি জায়গায় কিন্তু মশার যে এক্সপ্রেস যেটা আছে এটা মারা হয়েছে। এরপরেও তার মানে জান না খুব বেশি ডেঙ্গু আক্রান্ত হন ইতিমধ্যে। আমরা যদি আসলে আপনারা জানেন সিলেট শহরও মানুষের বাস করে এবং সিলেট শহর একটা আধ্যাত্মিক নগরী। এই নগরীর কিন্তু মানুষের থাকেন। ইতিমধ্যে আমরা জানো গত কদিন আগে দীপঙ্কর দেব, যিনি সিলেটের একজন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার আসলা এবং সিলেটের খুব একজন মানুষ ভালো মানুষ আসলা, তাই মারা গেছেন। তাই মানুষ মারা গেছে, তাই মাতার মারলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইতা। যেহেতু তাই সনাতন ধর্মী মানুষ আসলা, মাত্র অল্প বয়সে 2 বয়সে মারা গেছেন। আপনারা জানেন অনেকে কিন্তু তার মায়া কর্তা ভালোবাসতা। তো যাই হোক, আমরা আসলে এইদিকে যাইলাম না। আসলে আমরা সিলেট শহরও আমরা আপনার চিন্তা বাজার পয়েন্ট দ্বিতীয় লন্ডনের ক্ষেত্র আমি সিলেটের রাজধানী যদি হয়ে থাকতো তাহলে সিলেটের রাজধানী এই চিন্তা বাজার। এই চিন্তা বাজার থেকে আমরা লাইটটা দেখাইলাম। এমন এক প্রবাসী হল আছেন, অনেক প্রবাসী মায়ের বায়ু আছে। আমরা আশা করবো আমরা লোকে থাকতাম আপনারা। আর কে কোন জায়গা থেকে আমরা লাইভটা দেখরা, কে কোন জায়গা থেকে লাইভটা আসন, কোন মায়ের ভাই প্রবাস জীবনে আসন, কোন মায়ের ভাই কোন দেশ থেকে যুক্ত হইরা, বাংলাদেশের কে কোন জায়গায় যুক্ত হইরা একটু জানাইবা আমরা রে। আসলে লোকে থাকবা আপনারা বা সিলেট শহরটার চেষ্টা করলাম আপনার কাছে। আপনারা জানো সিলেট শহর হকার মুক্ত, ক্লিন মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত, যানজট মুক্ত নগরিয়া বা সিলেট শহর চাই। এই চাওয়ার লাগে কিন্তু জানেন ডিসি সারোয়ার আলম সহ পুলিশ কমিশনার এবং সিলেটবাসী সচেতন মহল যারা আছেন তারা কিন্তু কাজ করে যাইরা। আসলে আমরা কিন্তু আপনারা আমরা রাজু ভাই অলরেডি আপনি জানাইছেন যে সিলেট শহরও ভূমিকম্পের যে আতঙ্ক আছে বা ডেঙ্গুর যে আতঙ্ক আছে। আচ্ছা যাই হোক, আমরা প্রবাসী ভাই হলে আমরা লগনের লাইভ দেখলাম। আর প্রবাসী বাইরে আমরা রাজু ভাই এসে যাত্রা পাইব, এই যে প্রবাসী ভাই হলে রেমিটেন্স দিয়া দেশের অর্থনৈতিক চাকারে সচল রাখলা, বিশেষ করে সিলেটি প্রথমত আমাদের সিলেটি খুব বেশি বাইরে আছে তখন তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। আসলে যে সেটি বলে শেষ করা যাবে না, কারণ আমাদের প্রবাসীরা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণ। আর বিশেষ করে প্রবাসী অধ্যাসিত নগরী আমাদের এই সিলেট শহর কিন্তু একমাত্র প্রবাসীদের কারণে কিন্তু আসছে। তারপরেও আমাদের সিলেটের সাথে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বৈষম্য করা হয়েছে, সিলেটকে বিভিন্নভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে আমরা যদি একটু বলে থাকি, আমাদের সিলেটের মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসে বসবাস করেন। বাংলাদেশের যে রেমিটেন্সের যে একটি সংখ্যা যদি বলি, তার মধ্যে উল্লেখযোগ্য একটি সংখ্যা আসে আমাদের এই সিলেট থেকে। তো আমরা আজকের এই লাইভের মাধ্যমে প্রবাসী যারাই যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে
স্যালুট জানাই, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমরা আশা করি সুস্থতার সাথে আপনারা আপনাদের আগামী দিন কাটান, আর আরো বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান, এটাই প্রত্যাশা করি। কারণ আপনাদের জন্যই মূলত এই বাংলাদেশ এত দূর এগিয়ে গেছে, বিশেষ করে আমাদের সিলেট। তো সিলেটের প্রবাসী যারা রয়েছেন আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা জিন্দাবাজারকে মিস করছেন, বিশেষ করে আমাদের সিলেটের যারা রয়েছেন জিন্দাবাজার চিনেন না কিংবা জিন্দাবাজার পয়েন্ট চিনেন না, এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেকটা কি বলবো, যাই হোক সবাই কিন্তু সিলেট শহরকে অনেকেই মিস করছেন। বিশেষ করে সিলেটে আমরা যারা রয়েছি, জিন্দাবাজার শহরে আমাদেরকে আসতেই হয়, কোনো না কোনো কারণে জিন্দাবাজারে আসতেই হয়। সেই আপনাদের চিরচেনা জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন, মামুন আহমেদ সুবাদার এমন আতঙ্কে দিন কাটছে। জি আপনি যেটি বলছেন ভাই, আসলে সেটি অবশ্যই আমরা মুসলমান অত্যাশিত আমাদের এই বাংলাদেশ, অবশ্যই আমাদের মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যেভাবে রাজি খুশি করা যায় সেভাবেই আমাদের চলাটা প্রয়োজন। মৌলভীবাজার থেকে আমাদের আরো অনেকেই যুক্ত হয়েছেন। মুজাম্মেল ভাই, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে ছোট্ট করে একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন, আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আপনাদের এলাকার বর্তমান আপডেট সার্বিক বিষয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরাও চেষ্টা করব আপনাদের কমেন্ট পড়ার। ইতিমধ্যে যারা কমেন্ট করেছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটু রুবেল ভাইয়ের কাছে চলে যাব। আসলে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারলাম সিলেট ভিউ যে আমাদের যে লক্ষ্য করতে পারলাম এই মুহূর্তে সিলেটের পালাডুল্লাহ থেকে গ্রেপ্তার 5 জন এই মধ্যে করা হয়েছে। আপনারা দেখতে পারা সিলেটের 5 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই পেশাদার জুয়ারি এবং তারা শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত। আসলে ভাই এই তীর লই একটু মাথার দরকার আছে। এই তীর শিলং ভারতীয় খেলার কারণে অনেক সংসার নষ্ট হয়ে যায়, অনেক বোনের সংসার ভাঙি যায়, অনেক ভাইয়াইতে সংসার ভাঙি যায়, অনেক ভাইয়াইতে সারাদিন উঁচু করলা পরিশ্রমী দিন মজুরি ভাইয়াইতে দিয়া 1 টাকা 70 টাকা মিলে 60 টাকা মিলে 80 টাকা মিলে ওরকম বুঝছি আমরা। মুনাবাদে লাগালি বাদে টাকা নাই, সব টাকা দিয়া ইয়া গরম মায়ের দই বেজাল, বউ বাচ্চা সংসার সবটা বেজাল। এই তীর খেলা বন্ধ করতে হইব। আমরা খন্দকার আব্দুল মুক্তাদি সিলেট 1000 ধানের শীষের প্রার্থী যিনি আছে তাই জানাইছ যে যদি তারা সংসদ নির্বাচন ফাঁস করেন এবং সিলেট একটাই তাই ফাঁস করেন, তাই অবশ্যই এই তীর জুয়া মাদক রে তাই সিলেট শহর থাকি তুলি লিবা, সিলেট শহর রাখবার জানা তাই নিতে মধ্যে অনেক ভিডিওর মাঝে আমরা কইছন। তো যাই হোক আমরা চলে বাই আইন কিতা কইমু, আমরা যদি একটু আপনারা কই, এই যে দেবতাপাড়া রবিবার 23 নভেম্বর বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশে। গ্রেফতার হলো শিলামগঞ্জের দোয়ারাবাজার থানার বুগলা এলাকার কীর্তি দাস ও মঞ্জুরানী দাসের ছেলে, বর্তমান আগালিয়ার নতুন বাজার এলাকার বাসিন্দা বিজয় দাস, 52 বছর বয়স, ইয়ারপুর থানার লন্ডন রোডের অগ্রণী 14 নং বাসার মোহাম্মদ আব্দুর ও শিনা বেগমের ছেলে বাদশা মিয়া, 25 বছর, বিশ্বনাথ থানার লামাকাজির কুজার পাড়ার বলাই মালাকার প্রমিলা মালাকারের ছেলে, বর্তমান জালালাবাদ থানাধীন পশ্চিম পানাটুল্লাহ এলাকার অধিবাসী অজিত মালাকার ওরফে পাবেল মিয়া, 37 বছর, বরিশালের জালকাঠির থানার স্বরূপকাঠি এলাকার মোহাম্মদ আবুল কালাম ও মিলা বেগমের ছেলে, বর্তমান ইয়ারপুর থানার জাহাঙ্গীরনগর আলীবাহার চা বাগান এলাকার বাসিন্দা কাউসার আহমদ রনি, 24 বছর, পানাটুল্লার এলাকার আম্বাজালি ও জাহানারা বেগমের ছেলে রুবেল মিয়া, 35 বছর। তারা আজকে আটক করছে তারা তীর খেলা লাগি। সিলেট বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের সবাইকে নগরীর পানাটুল্লাহ শ্রাবণী আবাসিক এলাকার ফুটপাতে প্রকাশ্যে জুয়া খেলার অবস্থা তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে সুপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। ধন্যবাদ। আসলে ভাই এই জুয়া শিলং তীর খেলা বা এই যে অনেক অনলাইনের মাধ্যমে খেলা পারে, যেগুলো থেকে আমরা মুক্ত থাকতে হইব, এগুলো থেকে হেফাজত হইব। আল্লাহ তাআলা হেফাজত খেলার কারণে অনেক মা বোনের সংসার ভাঙি যায়, অনেক মা বোনের সংসার ক্ষতি হর। তো যাই হোক আমরা বিদায় লইলিমু। তার আগে রাজু ভাই আমরা কইনা, রাজু ভাই আমরা শেষ বার্তা দিয়ে আমরা লাইভ বিদায় নিব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাইকে, সুন্দর করে গুছিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সাথে ইতিমধ্যে উপস্থাপন করছেন। তো আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমাদেরকে দেশ ও প্রবাস থেকে সঙ্গ দিয়েছেন। তো যেটি বলছিলাম, আমাদের সিলেট শহরে কিন্তু ইতিমধ্যে দিন দিন ডেঙ্গুর যে একটি প্রবণতা সেটি কিন্তু বেড়েই চলছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিধন যে এক্সপ্রে রয়েছে সেগুলো তারা বিভিন্নভাবে পরিচালনা করছেন। তারপরেও আমরা লক্ষ্য করছি ডেঙ্গু কিন্তু দিন দিন একটি বিপজ্জনক একটি বিষয় হয়ে উঠছে। তো সেদিকে আমাদের সিলেট নগরীর সবাইকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাসা বাড়িতে যে খালি যেসব টপ রয়েছে সেগুলাতে পানি যাতে না থাকে, কিংবা মশা সৃষ্টি হয় এরকম কোনো পরিবেশ থাকলে সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা অপসারণ করবেন। কারণ ছোট্ট ছোট্ট সুনামনি সহ বয়স্ক মুরব্বীরা বাড়িতে বসবাস করেন, মহিলারা বসবাস করেন, তাই তাদের সকলের সুরক্ষার স্বার্থে যেগুলো করা প্রয়োজন সেগুলো অবশ্যই আপনারা করবেন। আর যেটি বলছিলাম, সিলেট শহর কিন্তু ভূমিকম্পের একটি আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে সিলেটবাসী অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, যেটি আমরা কিছুক্ষণ আগেও আমরা বলেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যা করেন ভালোর জন্যই করেন। আমাদের সকলের উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চাওয়া। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি যাতে আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ, আমাদের শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট সহ বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হেফাজত করেন। কারণ ভূমিকম্প কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকম্প হচ্ছে, ঘন ঘনভাবে হচ্ছে। আর বিশেষজ্ঞদের মতে আমাদের সিলেট শহর কিন্তু রেড জোনের মধ্যেই রয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে খুব একটি আতঙ্কের মধ্যে আমাদের সিলেটবাসী রয়েছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আর আরেকটি কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু লাইভে দীর্ঘক্ষণ ধরে রয়েছি, বিশেষ করে এই সিলেট শহর আপনার আমার, দেশ ও প্রবাস আমাদের সকলের। সিলেট শহরকে সুরক্ষিত রাখা, সিলেট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটি কিন্তু আপনার আমার আমাদের সকলের একটি দায়িত্ব। তাই অবশ্যই আমাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের অবস্থান থেকে যাতে আমাদের সিলেট শহরকে একটি সুন্দর শহর গড়া যায় সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে আপনারা জানেন, কয়েকদিন আগে আমরা একটি লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে সিলেটের চৌয়াট্টা থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। সিলেটের যে ফুটপাথ গুলা রয়েছে এখনো কিন্তু হকারদের দখলে রয়েছে সেই সিলেটের ফুটপাথ গুলা। সে কারণে কিন্তু সিলেটের ডিসি মোহাম্মদ সারওয়ার আলমের নেতৃত্বে, ওনার পরিকল্পনায়, ওনার উদ্যোগে কিন্তু ইতিমধ্যে সিলেটবাসী বিভিন্ন অভিযান, অবৈধ হকার মুক্ত ফুটপাথ অভিযান কিন্তু পরিচালনা করা হয়েছে। একদিকে প্রশাসন অভিযান পরিচালনা করে, অন্যদিকে কিন্তু হকাররা আবারও উড়ে এসে জুড়ে বসে জমজমাট ব্যবসা করছে সিলেটের ফুটপাতে। এতে সাধারণ মানুষের জনজীবনে কিন্তু একটি দুর্ভোগ নেমেই এসেছে, সেটি বলার অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেকে ট্রাফিক জ্যামের মধ্যে কিন্তু আটকা পড়ে গেছে। এই যানজটের মূল কারণ হচ্ছে এই যে ফুটপাথ গুলা দখল করে রেখেছে হকাররা। সে কারণে এই হকারদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সিলেটের লালদিঘির যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে অনেক হকাররা কিন্তু লালদিঘির মাঠে চলে গিয়েছেন। তো যারা ইতিমধ্যে লালদিঘির মাঠে অবস্থান করছেন তাদের সকলের দাবি একটাই, অন্যান্য যাদের ছুটাছুটি করছেন তারা সবাই যদি একত্রিত হয়ে লালদিঘির মাঠে অবস্থান করেন তাহলে অবশ্যই সিলেটের মানুষ লালদিঘির মাঠে যাবেন, কেনাকাটা করবেন। তো আমরা তার উল্টো চিত্র দেখছি, অনেকেই লালদিঘির মাঠে ইতিমধ্যে অবস্থান করছেন, আবার অনেকে আইন অমান্য করে সরাসরি কিন্তু এই ফুটপাত দখল করে তারা কিন্তু ব্যবসা করতেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটু আমরা রুবেল ভাইয়ের সাথে যাব, আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স আসলে বিদায় নেমুখী অনেক আছে আমরা লগে, আসলে আমরা তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করলাম আজকের দিনও। যেমন ধর আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুমিন কইসন সিলেটের সারা দেশের জেলাগুলির মধ্যে অন্যতম একটি ধনী জেলা হইল সিলেট, যেখানে ধন সম্পদ বেশি, যেখানে দুর্নীতিও কিছুটা বেশি হতে পারে। তবে আমরা যদি সৎ মানুষকে নির্বাচন করতে পারি তাহলে দুর্নীতি কমবে, কিন্তু তা না পারলে দুর্নীতি কমবে না। আর তাই সৎ লোক নির্বাচন করতে হবে। তিনি আরো বলেন, সিলেটে একটি পূর্ণভূমি,
সিলেট এই পূর্ণভূমিতে দুর্নীতি হতে পারে না, এ ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। দুদক চেয়ারম্যান রবিবার 23শে নভেম্বর সকালে সিলেটের নগরী আলমপুরের দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ে বৃষ্টি দপ্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা দুর্নীতি করলে আমাদের সন্তানরাও সেটাকে স্বাভাবিক হিসাবে ধরে নেবে। এরা দেশের জন্য, সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সন্তানের কাছে ঘুষখোর হিসাবে পরিচিত হওয়ার চেয়ে লজ্জার কিছু হতে পারে না। সন্তানদের কাছে যাতে আমাদের মাথা হেট না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি দুর্নীতির করোনা প্রকাশ করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। বৃষ্টি স্থাপনার কালে দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম, মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। তো ভিউয়ার্স, আসলে আমরা লাইভের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সিলেটের সার্চ লাইটের রাজু ভাই, আমার সম্মানিত বড় ভাই তাইনুল হক আসলে আমরা বিভিন্ন তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সিলেটি চ্যানেল সার্চ লাইটের সাথেই থাকবা, এবং আমরা লাইক দোয়া করবা আমরা যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতে পারি, অন্যায় যেগুলো আছে তুলে ধরার চেষ্টা করতে পারি, মুখের সময় যেন এই অন্যায় কাজে বাধা দিতে পারি। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।